আমার ব্লগিংটা এখান থেকে শুরু করলাম, অনেক দেরি করে শুরু করলাম, সকাল সকাল শুরু করতে পারিনি। কাল থেকে খুব শরীর খারাপও, খুব ঠান্ডা লেগেছে, জ্বর এসছে। এখন ব্লগিংটা শুরু করছি, 11:30 বাজছে। মানে সকাল থেকে উঠতেও পারিনি, মানে এত ঠান্ডা লেগেছে, এত মানে ঠান্ডা লেগেছে, তার মধ্যে রাত্রেবেলায় জ্বর এসেছিলো। তো যাই হোক, এখন তো তোমার বসিয়েছি ভাত। তো চা একবার সকালবেলা উঠে খেয়েছি, মানে যে কাজের দিদি আসে, ও তো তাড়াতাড়ি আসে, ওকে একবার চা করে দিতে হয়, তখন চা করে দিয়েছি ওকে। তারপর আর মানে আমি নিজে যে চা খাবো সেই ক্ষমতা ছিল না, আমি আবার শুয়ে পড়েছিলাম। এই 11টা 11:30 উঠলাম, উঠে একটু ফ্রেশ হলাম। তো এখন ভাত বসিয়ে দিয়েছি, তো আবারও ভাবছি একটু লাল চা করে খাই। রোদটা সেরকম নেই, দেখো আছে কিন্তু সেরকম রোদটা নেই, সেরকম ঘোলাটে ঘোলাটে হয়ে আছে রোদটা। তো ভাবছি স্নান করি, একটু ছাদে বসবো রোদে। মানে এতটাই ঠান্ডা লেগেছে না, যে কি বলবো, এতই ঠান্ডা লেগেছে, মানে খুবই ঠান্ডা লেগে গেছে। ওই যে বিয়েবাড়িতে গিয়ে বুঝতেই পারছো একটু তো অনিয়ম হবে, আরও বিয়েবাড়ি আসতে চলেছে, সেটাই ভাবছি কি করে কি কাটাবো। তো চলো সঙ্গে থাকো। স্নান টান ভাবছি স্নান করবো কি করবো না, কিন্তু পুজো আছে, পুজো করতে হবে। ঠিক আছে, দেখি গরম জল করে একটু স্নান করে নিই, করে পুজোটা করে নিই, তারপরে থাকো, সঙ্গে থাকো সারাদিনে। আমার আদা দিয়ে দেখো চা বানিয়েছি, বললাম না তোমাদেরকে যে আরেকবার চা খাবো। দেখো ভালো করে আদা দিয়ে ফুটিয়ে চাটা বানিয়ে নিয়েছি। এদিকে আমার ভাত বসে গেছে, আলু সেদ্ধ ভাত বসিয়েছি, ডাল আছে কাল থেকে করা, কিছু করে একটু খেয়ে নেবো। পারছি না কিছু রান্না করতে, জানো তো সেরকমভাবে। চলো, চা তো আমার হয়ে গেছে, তো চাটাকে এবার ঢালা যাক। চলো, চা ঢালতে ঢালতে তোমাদের সাথে একটু গল্পও করি, চাটা খেতে খেতেও গল্প করি। চলো, আমার চা ঢালা হয়ে গেছে। এখনও কাপড় জামাগুলো পড়ে আছে, জানো তো, গোছাতেই পারি না। এই শরীর খারাপ হলে মানে গোছাবো সেরকম ক্ষমতা পাই না। দেখো এইদিকে তো ছেলে ঘুমাচ্ছে, ছেলে এইদিকে ঘুমাচ্ছে, কাপড় জামাগুলো পরে আছে এখনও। দেখো চাদর পাততে পারিনি, এই ঘরের চাদরটা উঠিয়ে কেচেছি, চাদরটা এখনও পর্যন্ত পাততে পারিনি। পাতবো বলে রেখেছি, যে এই চাদরটা পাতবো, তারপরে বালিশের কভারগুলো পরাবো। এই দেখো কত জামা কাপড়, এগুলো সমস্ত গোছাতে হবে। তবে কাজে দিদি তো কাজ করে দিয়ে গেছে, বাসনগুলো পড়ে আছে ওখানে, নোংরা পড়ে আছে, ছেলে চান করার আগে ফেলে দিয়ে আসবে। দোকানপাট সব খোলা হয়ে গেছে। যাই হোক, চলো, সারাদিনে প্রচুর কাজ থাকে বলো, শরীর খারাপ হোক আর যাই হোক। এইদিকে কাপড় জামা অনেক গুছিয়ে রেখে দিয়েছি, এগুলো কিছুটা আলমারিতে ভরবো, হয়ে উঠছে না, জানো তো। দেখি কি করা হোক। আরে শরীর খারাপ হলে একদম কিছু করা হয় না, মানে ভাববো যে করবো সেরকম হয়ে ওঠে না। চলো চাটা খেয়ে নিই। স্নান করেই নিলাম গো, স্নান না করে থাকতেই পারি না, আমার এমন হয়ে গেছে। গামছাটা এখানে মিলে দিলাম। রোদটা থাকলে খুব ভালো হয়, তারপরেও ছাদে যাব দেখি। তো আসলে কী বলতো, দেখো মুখের মধ্যে চুল, চান না করে না একদম থাকতে পারি না। ভাবি চান করব না, শরীরটা খারাপ, জ্বর, ঠান্ডা লেগেছে, কিন্তু স্নান ওটাই। আর তারপরে পুজো করব, তো গোপালকে খেতে দিতে হয়, মনে হয় স্নানটা না করে। তো স্নানটা করেই নিলাম গো, স্নানটা করে নিয়েছি। এবারে দেখি পুজোটা করে নিই, পুজোটা করে নেওয়ার পর ভাত ওইদিকে তো হচ্ছে এখনও পর্যন্ত, ভাত তো হচ্ছে ওইদিকে, ওই দেখো ভাত তো হচ্ছে। তো পুজোটা করে নিই, পুজোটা করে নিয়ে মনে করছি ছাদে যাব, ছাদে গিয়ে একটু বসবো। ঠাকুর ঘরে চলে এসেছি, ব্যাস এবার পুজোটা সেরে নিই। প্রচুর কাজ থাকে ঠাকুর ঘরেও আসার পর, প্রচুর কাজ থাকে। দাঁড়াও, এই ফুলগুলো তোলা, ফুলগুলো তুলে এক জায়গায় করা, পুজো করতেও তো টাইম লাগে, তাই না? ওই জন্য তো সকাল সকাল ধরো চান করে পুজোটা যদি হয়ে যায় না, মনে হয় অনেক কাজ হয়ে গেছে। এগুলো সমস্ত পরিষ্কার করা, এখনো বাসন আছে, এগুলো একটু মাজবো। আমি সকাল থেকে ওই যে বললাম শরীরটা ভালো নেই, করে উঠতে পারিনি। তো এখানে যে নোংরা জলগুলো আছে, এগুলো ছেলেকে বলি, ছেলে ফেলে দিয়ে আসবে। যাবো বা এটা ফেলে দিয়ে আসবে, ওটা এখানে নোংরা জলগুলো থাকে বালতিতে এক জায়গায় করে রাখি। তো মানে সারা মানে ওই যে পুজো টুজো করি, তারপরে সেই ফুলগুলো জলগুলো, তো সেগুলো আমি এই বালতির মধ্যে ভরে রেখে দিই। এগুলো ছেলে ফেলে দিয়ে আসবে, ফেলে দেখছো তো শরীরটা এত খারাপ না, মানে কিছু বলার নেই। আর আমাদের এখানে জানো তো শীতকাল হলেই
আর ফুল পাওয়া যায় না, সব থেকে বড় কথা ফুল পাওয়া যায় না। তাই এই দেখো গাঁদা ফুল এনে রাখতে হয়, দাঁড়াও দেখায়, এই দেখো গাঁদা ফুল এনে রাখতে হয়। এই গাঁদা ফুলের দাম যেন কত, বাপরে বাপ, এখানে 30 টাকা 40 টাকা করে গাঁদা ফুল নেয়। কি করব, ঠাকুরকে তো দিতে হবে। তো এই ব্যাস, এই গাঁদা ফুল দিয়ে পুজো দেওয়া হয়। আর ছাদে লাগাবো ভাবি, হয়ই না। ছাদে যে লাগাবো ভাবি 1 বছর লাগিয়েছিলাম জানো তো, অনেক হয়েছিল। তো এই গাঁদা ফুল দিয়েই পুজো দিতে হয়। ওই 2 দিন 3 দিন কার কিনে রাখি, আবার শেষ হয়ে যায়, আবার তারপরে দিয়ে এনে আবার পুজো দিতে হয়। এটাই আর কি করব। আজকে দেরি হয়ে গেল পুজো দিতে, কালকে তাড়াতাড়ি করে ফেলেছিলাম, ওই যে বললাম শরীরটা ভালো নেই ওই জন্যে। তো আজকে দেরি হয়ে গেল, পুজোটা করে নিই, তারপরে দিকে আবার জলও ভরতে হবে। পুজো আমি দিয়ে ফেলেছি, এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়েছি, খেতে দিয়ে দিয়েছি। দেখো দেখতে পাচ্ছ তোমরা, ফুল দিয়ে ঠাকুরকে সব সাজিয়ে দিয়েছি, গোপালকেও। এবার আমি ভাতটা দেখি, আমার ভাতটা কি মানে পজিশনে আছে। সেদ্ধ ভাত বসিয়েছিলাম, চলো তারপরে একটু ছাদে যাব বলেছিলাম, তারপরে থাকো সারাদিন তোমরা। তো ভাত আমার রেডি, তোমাদেরকে বললাম পুজো করতে করতে যে চলো দেখায় যে আমার সেদ্ধ ভাত কত দূর। দেখো আলু সেদ্ধ মাখানো হয়ে গেছে, দেখো তো আলু সেদ্ধটা কেমন লাগছে। আলু সেদ্ধ কার কার মাখাতে মাখাতে খেতে ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আমি তো মাখাতে মাখাতেই খেতে ভালোবাসি। দেখো কি সুন্দর লাগছে না, আলু ভর্তা যেটাকে বলে, যাই হোক আমরা তো আলু মাখা বলি, আলু সেদ্ধ মাখা। আচ্ছা কালকের একটু পোস্ত আছে, ওটাও হয়ে যাবে। আর এই যে দাঁড়াও, এই পড়ে যাচ্ছে ডাল, মূলো দিয়ে ডালটাকে ছুকে নিয়েছি দেখতে পাচ্ছ। আর একটু শসা কাটলাম। আর এদিকে ধোঁয়া ওঠা, একটু ভাতটা এখানে বলবে থালাতে কেন আছে দিদি, ভাতটা এই জন্যে আছে আলুগুলো বার করলাম বলে। এই দেখো ধোঁয়া ওঠা ভাতটা একটু বেশি করা হয়ে গেছে জানো তো, রাত্রে মনে করছে রুটি খাবো। আর এখানে গরম গরম ডিম ভাজলাম, এই দেখো গরম গরম ডিম ভাজলাম। দুপুরের আজকে এই মেনু, আজকে দুপুরবেলা এটা দিয়ে খাওয়া হবে। এখনও পর্যন্ত ওই যে কাপড় এখনও পড়ে আছে, কাপড় গোছাতে হবে। খেয়ে নিই, দাঁড়াও তারপরে আবার আসছি। রান্নাঘর আমার পুরো গোছানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। যে কটা বাসন ছিল আমি মেজে নিয়েছি। আর এদিকে আমার গ্যাসও পোছা হয়ে গেছে। চলো এই দিকটা আমার রেডি হয়ে গেছে, বেসিনটাও ধুয়ে নিয়েছি। চলো করে নিলাম। শীতকালের বুঝতে পারছো তো, শীতকালে কাজ করতে কতটা বিরক্ত লাগে। তো যাই হোক রান্নাঘরের আমি কাজটা ছেড়ে ফেললাম। এইদিকে চলো মোটামুটি জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিয়েছি। চাদর এখনও পাতিনি গো, চাদরটা মনে করছি বিকেলবেলায় পাতবো, এখন আর পেরে উঠতে পারছি না। এগুলো মোটামুটি গুছিয়ে নিয়েছি। এই যে তোমাদেরকে দেখালাম তখন এই চাদর আর বালিশের কভার এগুলো পাতবো। তো এখানে চাদর এখন আমি পাততে পারিনি, বিকেলবেলা দিকে করে পাতবো। আর মোটামুটি জামা কাপড় এই যে সমস্ত গুছিয়ে নিয়েছি। আর যেগুলো ভরার আলমারিতে সেগুলো ভরে দিয়েছি। এই ঘরটাও গুছিয়ে নিয়েছি। তারপরে চলো এই ঘরটাও গুছিয়ে নিয়েছি, কেন কি ছেলে তখন ঘুমাচ্ছিলো, তোমরা দেখলে দেরিতে করে উঠেছে দেরি করে উঠেছেও। ও একটু বেশি দেরি করেই ওঠে, একটু সকালবেলা ঘুমায়। চলো মোটামুটি আমি এই দিকটাও গুছিয়ে নিয়েছি, বিছানা টান করে নিয়েছি একদম, চাদর। তাহলে এই দিকটাও আমার গোছানো হয়ে গেছে। ছেলে নিজের কাজে বসে পড়েছে, এই যে আমার গোছানো রেডি। আজও চলে এলাম ছাদের মধ্যে, কাপড়গুলো মেলা আছে। এই যে চাদরটা কাঁচা হয়েছিল, এবারে আমি থাকি, এবারে চাদরগুলো কাঁচা হয়েছিল, চলো শুকিয়ে গেছে, এগুলো নিয়ে যায়, নিয়ে ঘরে রাখি। ছাদে আসতে খুব ভালো লাগে। তখন একবার এসেছিলাম, রোদ খেয়ে গেছি, চুলটা শুকিয়ে গেছি, একবার এসেছিলাম মধ্যে, তখন তোমাদের ভিডিও করে দেখানো হয়নি। বিকেল হয়েই এসছে দেখো। আর রোজই সূর্যটা দেখো কত সুন্দর লাগছে, যেমন আস্তে আস্তে অস্ত যায়, সূর্যটা বেশ ভালো লাগে না, ভালো লাগে এই টাইমটা। আজকে বললাম আজকে ঘোলাটে হয়ে আছে, রোদ নেই সেরকম, তবে ছাদে থেকে কাপড় নিয়ে চলে যায়। দেরিকার কাজ তাই না, কাজ তো করতেই হবে, বলো কাজ না করলে আর ঘরের কী করে, মানে কাজ যদি না করি তাহলে ঘর পরিষ্কার হবে কী করে, কাপড় জামা পরিষ্কার হবে কী করে, করতে তো আমাদের কী হবে। তারই মাঝে নিজের জন্য একটু সময় তো বার করতেই হবে। নিজের সময়টা খুবই জরুরি জানো তো, নিজের জন্য সময় বার করাটা একটু খুবই জরুরি। মানে সংসারের কাজ প্রচুর থাকে আমাদের, তো তারই মধ্যে যদি নিজের জন্য একটু সময় বার করতে পারি তাহলে খুবই ভালো কথা। কী করবো, কাজ করতেই হবে, বুঝতেই পারছো। তারই মধ্যে আনন্দ খুঁজে নিতে হবে, নিজেকেই আনন্দটা খুঁজে নিতে হবে। তো চলো কাপড়গুলোকে নিয়ে যাই কাপড়গুলো, চলো নিচে নামছি, কাপড়গুলো রেখে আসি। একটু করে মানে সন্ধে পড়ছে, ও দাঁড়াও এগুলো শুকিয়ে গেছে, ছেলের প্যান্ট, তারপরে এই সোয়েটার এগুলো শুকিয়ে গেছে, এগুলো নিয়ে দাঁড়াও। যত বিকেল হচ্ছে একটু করে আর ঠান্ডাটা আসছে,
জানি না সবার বলে ঠান্ডা ভালো, আমার খুব ঠান্ডা ভালো লাগে জানো তো। চলো কাপড় রেখে দিলাম, আবার কাপড় রেখে দিলাম, সেই কাপড় তারপর আবার ছিল ওইদিকে আছে ছিল। আর বলে খুব ঠান্ডা পছন্দ, আমার খুব বেশি ঠান্ডা পছন্দ, বেশ হালকা ঠান্ডা হালকা গরম থাকবে, সেই এটা খুব ভালো লাগে। তো আর খুব ঠান্ডাতে এখন সত্যি কাজ করতে পারি না, খুব মানে কি বলতো মনে হয় এত ঠান্ডার মধ্যে কি করে কাজ করবো। এই যে একটু হচ্ছে ঠান্ডা শুরু হয়ে যাবে, তারপরে ঠান্ডা তারপরে কি বলতো এই খাওয়া দাওয়া করার পর সবকিছু কাজ সেরে যদি বিছানার মধ্যে যাই তো অমন টাকা দিয়ে থাকার পর আর কি উঠতে ইচ্ছা করে সন্ধ্যে দিতে, হ্যাঁ মনে হয় না কেউ সন্ধ্যে দিয়ে দেয়, তারপরে বসে থাকবো এক কাপ চা এসে দিয়ে যাক না, আমাকে কি করবো বলো। আচ্ছা ছাদে দেখলে কাপড় জামা নিয়ে চলে এসেছি, ছাদে থেকে কাপড় জামা নিয়ে এসে একটুখানি ঘুমিয়েছি, ঘুমাবার সন্ধে দিয়েছি। এখন বাজে তোমার 7টা 5, একটু রেডি হয়ে গেছি, বুঝতেই পারছো রেডি হয়ে গেছি, হালকা করে লিপস্টিক লাগিয়েছি, এই যে একটা কুর্তি পরে নিয়েছি, এর ওপরে আরেকটা জ্যাকেট পরবো, কেন কি বাইরে খুবই ঠান্ডা, মানে বুঝতে পারছো বাইরে কত ঠান্ডা। তো তোমরাও বুঝতেই পারছো, জানো তোমাদের ওখানেও ঠান্ডা পড়েছে, আবার আমি বলছি ভাববে দিদি আবার বলছে, ঠান্ডা তো জানি কত ঠান্ডা। তো যাই হোক আমি একটু সাজুগুজু করে নিলাম, একটু বাইরে যাই, একটু ঘুরে আসি মার্কেটে, আর দেখি কি একটু টুকটাক খাওয়া যায়, সন্ধে হলেই মনে হয় কি খাই তাই না। তো চলো সন্ধেবেলা একটু দেখি কি বাজারে পাওয়া যায়, একটু খেয়ে আসি। এদিকে ছেলেরও ডিমান্ড যে আমার খিদে পেয়েছে, যদি এগরোল পাও বা অন্য কিছু যদি পাও তাহলে আমার জন্য একটু নিয়ে আসবে। ওই দেখো ও শুয়ে আছে, তো যখনই দেখবে তখনই বলবো দিদি তোমার ছেলে শুয়ে আছে। আসলেও কি করবে বলো। হ্যাঁ এখন তো গ্র্যাজুয়েশনের এই এক্সাম দিল, এখনও রেজাল্ট বেরোনি, তারপরে ও ভাববে কি করবে না করবে। তো যাই হোক দেখি একটু বাজারে কি আছে টুকটাক একটু খেয়ে আসি। ফুচকাটা খাই, খুব ভালোবাসি ফুচকা খেতে, কিন্তু তেঁতুল টকটা ইদানিং আমার খেলে না একটু কষ্ট হচ্ছে। তো যাই হোক যাই দেখি কি পাওয়া যায় খাই। ওখানে আমাদের ঘর থেকে বেরিয়েই না ওই লোটে লোটে মাছের ওই ফ্রাইটা খুব ভালো লাগে, তো দেখি যদি ওটা থাকে ওটা খাবো, তারপরে দেখা যাক। চলো ঘুরে আসি বাজারে। বাজারে চলে এলাম, বাবা ওইদিকে দোকান গেল মনে হয়। আমি চলে এসেছি ধুকি পিঠে খেতে। হ্যাঁ এই ধুকি কত করে রে? 20 টাকা। 20 টাকা করে ধুকি পিঠে। তোমরা সবাই জানো নিশ্চয়ই শীতকাল পড়লেই এই যে ধুকি পিঠে, আর এই বাচ্চাটা বানাচ্ছে। কোন ক্লাসে পড়িস রে? আমি 8-এ। 8-এ পড়ে। বাবা কত দোকান গেছে। আচ্ছা কত মিষ্টি বাচ্চা দেখো। তো ও আমাদেরকে ধুকি পিঠে বানিয়ে খাওয়াবে, চলো খাই, তারপরে খেয়ে তোমাদেরকে বলি যে পিঠেটা কেমন হয়েছে। আর ওইদিকে আরও আছে অনেক কিছু, ওইদিকে তোমার আরও ভাজাভুজির কিছু আছে আর কি, হয়তো ডিমের পকোড়া, তারপরে নানা রকম হয়তো মাছেরও, কিন্তু দেখলাম ধুকি পিঠে, তাই ধুকি পিঠে খেতে চলে এলাম। কেন কি শীতকাল পড়েছে এবার, তো বুঝতেই পারছো এবার পিঠের আইটেম শুরু। তো চলো এই পুচকেটা আমাদেরকে ধুকি পিঠে বানিয়ে খাওয়াচ্ছে, খাওয়া যাক। আমার তো সন্ধেবেলায় খাওয়া দাওয়া হয়ে গেল, দেখলে ধুকি পিঠে খেলাম, ওটাকে বলে ধুকি পিঠে মানে ভাপা পিঠে। এবার রওনা দিচ্ছি রাস্তার দিকে। আর মার্কেট এখনও দেখো এবার বন্ধ হচ্ছে আস্তে আস্তে দোকান। এবার আমি বাড়ি যাচ্ছি। এ দেখো নিয়ে চললাম, অনেক কিছু কেনাকাটা হয়েছে এখানে। এখানে রুটি নিয়ে নিয়েছি, তারপরে তোমার পেঁয়াজি আছে, তারপরে তোমার এটাতে আছে রোল ছেলের জন্যে। তো এই সমস্ত কেনা হয়ে গেছে, এগুলো কেনা হয়ে গেছে। চলো এবার বাড়ি যাই, ছেলেকে দিই। রুটি নিয়ে এলাম, দেখলে রাস্তায় আসছিলাম বাড়ি ঢোকার আগে। তো সন্ধেবেলায় আমি ওই দেখলে প্রথমে ওই ধুকি পিঠে খেলাম, যেটাকে বলে ভাপা পিঠে, ওটা খাওয়া হলো। তারপরে একটু পকোড়া খেলাম, বেশ ঠিক আছে, ছেলের জন্য পকোড়া আর একটা রোল নিয়ে এসেছিলাম আর কটা রুটি নিয়ে এসেছিলাম। তো সব মিলিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল, এখন রাত হয়ে গেছে। তো খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, দিয়ে এবার বিছনার মধ্যে চলে এসেছি। এই দেখো ছেলে এখনও কম্পিউটারে বসে আছে, আর আমি একদম পুরো কম্বলের তলায় চলে এসেছি। এবার আর কি করব, এবার শুয়ে পড়বো। তো শোয়া তো আর হবে না, বলবো শুয়ে পড়বো, কিন্তু শোয়া তো আর হবে না, একটু ফোন ঘাঁটবো, হয়তো একটু কোনো মুভি দেখবো, যাই হোক। তো সারাদিন এইভাবেই কেটে গেল, শরীর খারাপ নিয়ে আর এইরকম রান্না নিয়ে। যাই হোক সন্ধেবেলায় একটু বেরোলাম, ভালো লাগলো।
আর শরীর খারাপ হওয়ার পর না মনে হয় কি বলো তো, কিছু ভালো লাগে না করতে। ওই জন্য রাত্রেবেলা রুটি কটা কিনে নিয়ে চলে এলাম। আর একটু তরকারি তো ছিলই, বাস ওইটা দিয়েই খেয়ে নিয়েছি। তরকারি বলতে কী ছিল বলো তো, ওই যে আলু সেদ্ধ করেছিলাম, আলু সেদ্ধ আর একটু ডিমের ভুজিয়া করে নিলাম, ব্যাস ওই দিয়ে আমাদের খাওয়া হয়ে গেছে। মা আর ছেলে খেয়ে নিলাম, ব্যাস খাওয়া দাওয়া তো শেষ। তো সারাদিনের এই ব্লগিংটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে, কমেন্ট করবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো এখানেই রাখি, গুড নাইট, টাটা।